ব্র্যান্ডের জন্য কোন লোগোটা সবচেয়ে উপযোগী হতে পারে। যেমন 1 নম্বরে ওয়ার্ডমার্ক লোগো, শুধু লেখা দিয়ে এই লোগোটা তৈরি করা হয়, যেমন গুগল, কোকাকোলা ইত্যাদি। যারা সহজ এবং সরাসরি গ্রাহকদেরকে বা অডিয়েন্সদেরকে একটা বার্তা দিতে চায় তাদের জন্য ওয়ার্ডমার্ক লোগো অনেক ভালো একটা বিকল্প হইতে পারে। 2 নম্বরে লেটারমার্ক লোগো, যাদের কোম্পানির নামকে শর্ট করে বুঝাইতে চায়, যেমন IBM, নাসা ইত্যাদি। এই ধরনের বড় নামের ক্ষেত্রে শর্ট করে লেটারমার্ক লোগো তৈরি করা যাইতে পারে, যেটা সহজ এবং মানুষের মনে রাখার মতো হবে। 3 নম্বরে পিক্টোরিয়াল মার্ক, এটা হচ্ছে সিম্বল বা আইকন দিয়ে বা একটা সিম্বলিক কিছু দিয়ে যাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে চায় বা ব্র্যান্ডিং করতে চায়, যেমন অ্যাপল, টুইটার ইত্যাদি। একটা নির্দিষ্ট কোনো প্রতীক যা তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। শুধু সিম্বলটাই হচ্ছে তাদের ব্র্যান্ড আইডেন্টিটি। অ্যাপলের লোগো যদি অ্যাপল নাও লেখা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা অ্যাপল। এই ধরনের সিম্বলিক ব্র্যান্ডিং বা সিম্বলিক লোগো যারা পছন্দ করি তাদের জন্য পিক্টোরিয়াল মার্ক বেস্ট অপশন হতে পারে। 4 নম্বরে অ্যাবস্ট্রাক্ট লোগো, এটা হচ্ছে একটা জ্যামিতিক বা বিমূর্ত লোগো। যারা ক্রিয়েটিভ লোগো চায় বা কোম্পানির ভাবনা বা প্রিন্সিপাল শো করতে চায় বা লোগোর মধ্যে গোপন কোনো মেসেজ দিতে চায়, যেমন ধরেন নাইকি, পেপসি ইত্যাদি। এসব ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট লোগো হতে পারে। যেমন নাইকি একটা পাওয়ার বা মোশন বুঝায়, এমন করে যে কোনো বিল্ডার বা ফার্নিচার কোম্পানির জন্য জ্যামিতিক অ্যাবস্ট্রাক্ট লোগো হতে পারে, যেখানে ফার্নিচার তৈরি বা বিল্ডিং এর আর্কিটেকচারাল মেথড বা প্রিন্সিপাল শো করা সম্ভব। 5 নম্বরে মাস্কট লোগো, এই লোগো সাধারণত কোনো চরিত্র বা ক্যারেক্টার ইউজ করে তৈরি করা হয়, ছবি ব্যবহার করা হয়, যেমন KFC, প্রিঙ্গেলস ইত্যাদি। এই লোগোর উদ্দেশ্য থাকে মানুষের সাথে কোনো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো, বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচ করতে চায়। সাধারণত শিশু খাদ্য বা শিশুদের কোনো ব্র্যান্ডের জন্য এই লোগো অনেক বেশি উপযোগী হতে পারে। 6 নম্বরে কম্বিনেশন মার্ক, যে লোগোতে সিম্বল এবং লেখা দুইটাই থাকে, যেমন ধরেন অ্যাডিডাস, বার্গার কিং ইত্যাদি। যাদের কোম্পানি বা বিজনেস ব্র্যান্ডের সাথে মনে করেন যে সিম্বল এবং নাম দুইটাই থাকবে, তাদের জন্য এই কম্বিনেশন মার্ক একটা বেস্ট অপশন হতে পারে। এবং এই কম্বিনেশন মার্ক অনেক পপুলার লোগো সিরিজ, পৃথিবীর অনেক বেশি লোগোই এই কম্বিনেশন মার্কে তৈরি করা। 7 নম্বরে এমব্লেম লোগো, এমব্লেম লোগো হচ্ছে একটা সিলমোহর বা ব্যাচ জাতীয় লোগো, যেমন স্টারবাকস, হার্লি ডেভিডসন ইত্যাদি। এই ধরনের লোগোকেই মূলত এমব্লেম লোগো বলা হয়। বিশেষ করে ঐতিহ্যবাহী পেশাদার ব্র্যান্ডের জন্য এই লোগো আদর্শ হইতে পারে। তাহলে আপনার ব্র্যান্ডের জন্য কোন লোগোটা আপনি চুজ করতে পারেন নিজে ঠিক করেন, অথবা আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ, কথা হবে নেক্সট বার।